চা এনেছি সবার জন্য। ছোট ভাই এই নাও চা। বাদল তোমার চা। ভাবি তুমি এই বাড়িতে আসার পর থেকে না পুরো নিয়মটা চেঞ্জ হয়ে গেছে, এখন সকাল সকাল চা পাওয়া যায়। এক কাজ করো না, তুমি একটা বিয়ে করে নাও, তাহলে শুধু চা না সব কিছুই তাড়াতাড়ি পাবে, বুঝতে পেরেছো? আর মা, বাদলের কিন্তু বিয়ে করার বয়স হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? মাথায় রাখবেন। এই নিন আপনার চা। বৌমা, তুমি তো আমার বাড়ির পরিবেশটাই বদলে দিয়েছো। সকালে সবাই একই টেবিলে নাস্তা করি, একই জায়গায় বসে চা খাই। আসলে তুমি একটা লক্ষ্মী বৌমা। তোমার মতো একটা মেয়ে আমার এই সংসারের জন্য খুবই প্রয়োজন ছিল। কি যে বলেন মা, আমি এই বাড়ির বউ, আমি তো আমার দায়িত্ব পালন করছি মাত্র। এই নাও তোমার চা। কি ব্যাপার? কি হলো? মা মা ভূত। এই কিসের ভূত? হ্যাঁ, সারাক্ষণ শুধু ভূত ভূত ভূত। হ্যাঁ, আরে বৌমার মতো একটা প্রতিমার মতো চেহারা, তাকে দেখলে কি ভূত মনে হয়? হ্যাঁ, তোর কি হয়েছে? মাথা গেছে? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুই যে সবসময় ভাবিকে দেখে ভূত ভূত করছিস, তুই কি ভাবিকে বিয়ে করে সুখী না, নাকি তোর অন্য কোনো মেয়ের সাথে রিলেশন ছিল? সত্যি করে বলতো তুই। না মা, বিশ্বাস করো, আমি সত্যি সত্যি ভূত দেখছি। তোমরা আমাকে কেন বিশ্বাস করতে পারতেছো না? আমি ভূত দেখতে পাচ্ছি। মা থাক না, ওর সঙ্গে এভাবে কথা বলবেন না। ডাক্তার তো বলেছে ওর নাকি মানসিক সমস্যা হয়েছে, এভাবে কথা বললে ও আরো বেশি কষ্ট পাবে। না বৌমা, তুমি যাই বলো না কেন, তোমার মতো একটা লক্ষ্মী মেয়ের সাথে ও এরকম আচরণ করছে, আসলে এতে আমি খুবই লজ্জিত, খুবই দুঃখিত। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মা বলছিলাম কি, আপনারা আর ওর সঙ্গে এভাবে কথা বলবেন না। আমি তো সব কিছু মানিয়েই নিচ্ছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি যাই, রান্নাঘরে যাই, অনেক রান্না পড়ে আছে। ঠিক আছে, দিলি তো মেয়ের মনটা নষ্ট করে। সেই বাসুর ঘর থেকে শুধু ভূত ভূত ভূত। কিসের এত ভূত? হ্যাঁ, কিসের এত ভয়? আচ্ছা তোমরা কেন বুঝতেছো না? আমি কি ইচ্ছে করে এমন করছি? আমি যা বলছি তা সত্যি। তোমরা কেন আমাকে ভুল বুঝতেছো? আর আমি কিছু বুঝলাম না, এখন সকালবেলা কোথা থেকে ভূত আসবে? কি হয়েছে? চলে আয় খোকা। অকিরি সাধনা ফকিরি কঙ্কালপুরা শ্মশানের চাই। কামাখ্যা মন্ত্রে আটকাবো প্রেতাত্মা, তোর পালানোর উপায় নাই। ওস্তাদ, এটা দারুণের মতো শক্তি। আমার মনে হয় এটা বড় কিছু বল করছে। বল প্রেতাত্মা, কোত্থেকে এসেছিস? আমি কম না। তুই কে মনে করেছিস তুই না করবি? আমি মাইনকা তান্ত্রিক, অত সহজে তোকে ছেড়ে দিব না। ছেড়ে দে আমারে, ছেড়ে দে। আমি কাউরে ছাড়বো না, কাউরে ছাড়বো না।
আমি রক্ত খামু আমি। খবরদার, ভয় দেখাবি না। বল, তুই কার রক্ত খেতে চাস? রক্ত খামু। বল বল, তুই কে? কোত্থেকে এসেছিস? কমুনা, আমি কিচ্ছু কমুনা, কমুনা। প্রেতাত্মা, তোকে বলতেই হবে, আমার হাত থেকে তুই রেহাই পাবি না। কঙ্কাল পোড়া শ্মশানের ছাই, কামাখ্যা মন্ত্রে আটকাবো প্রেতাত্মা, তোর পালানের উপায় নাই। বল বল, কে তুই? আমি কে? তান্ত্রিক সাহেব, তাড়াতাড়ি একটা কিছু করুন। এই মেয়েটা কে? ওই মেয়েটাকে তাড়ান এখান থেকে। আমার বৌমাকে সুস্থ করুন। কি তুই আমাকে ভয় দেখাস? মাইনকাতান্ত্রিককে ভয় দেখাস? আমার একটা মন্ত্রে তুই ভস্ম হয়ে যাবি। তুই আমাকে জাদু করবি? তুই কিরে, তুই এত শক্তি কই পাইলি? বল, এত শক্তি কই পাইলি? এই, তুই তো সারা জীবন আত্মার উপরে জাদু করেছিস, কিন্তু কখনো গর্ভবতী মায়ের আত্মার উপরে জাদু করেছিস? আমি একজন গর্ভবতী মায়ের আত্মা। আমার সাথে শুধু আমার একার শক্তি না, আমার সন্তানের শক্তিও আছে। আমাকে তুই হারাতে পারবি। কি? গর্ভবতী মায়ের প্রেতাত্মা? এটা কি কইলি তুই? আম্মা, গর্ভবতী মায়ের প্রেতাত্মা, এর উপর জাদু করা শুধু আমি কেন, কোনো জাদুকর পারবে না, কোনো তান্ত্রিক পারবে না। কি বলছেন তান্ত্রিক সাহেব? আপনি ওকে জিজ্ঞেস করুন ও কি চায়। ও যা চায় তা দিয়ে বিদায় করুন। আমি চাই না ও এই বাড়িতে থাকুক। ওর ছায়া যেন আমার বাড়িতে না পড়ে। আপনি জিজ্ঞেস করুন। ঠিক আছে, আমি আর জাদু করুম না। প্রেতাত্মা, তুই খালি আমারে কহ, কি পাইলে, কি হইলে তুই এই বাড়ির থেকে, এই মায়ের দেহ থেকে তুই সরে যাবি? কহ। আমি সূর্য রক্ত চুষে খেতে এখানে এসেছি। আমি সূর্য রক্ত চুষে খেয়ে তারপরে শান্তি হব, তারপরে আমি এখান থেকে চলে যাব। কেন? সূর্য কি অপরাধ করছে, কি অন্যায় করছে তোর সাথে? সূর্য, এই মেয়েটা কি বলছে? ও তোর রক্ত কেন খেতে যাচ্ছে? আমি তো কিছুই জানি না মা। সূর্য, তুই আমার সাথে কি করেছিস তোর মনে নাই? সূর্য, আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি। এই ব্যাপারটা লুকানো পসিবল না। তুমি যে করেই হোক আমাকে খুব দ্রুত বিয়ে করো। তুমি পাগল হয়ে গেছো? সব কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করব। তুমি ভালো করে জানো, পড়াশোনা শেষ করে আমি এখন বেকার ঘুরতেছি। আমার এখন একটা জব হয়নি, চাকরি হয়নি। আমি কিভাবে তোমাকে বিয়ে করব? আর বিয়ে করার পর তোমাকে খাওয়াবো কি? সূর্য, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। যেটা হবার সেটা হয়ে গেছে। প্লিজ, যত দ্রুত সম্ভব আমরা বিয়ে করি, চলো। হ্যাঁ, তোমার ভাবার সময়, কিন্তু আমি তোমাকে বিয়ে করে এই মুহূর্তে সংসার করতে পারবো না। আর বাচ্চা, এই বাচ্চাকে আমি পৃথিবীর আলো দেখাবো। এই বাচ্চার পরিচয় কি দেবো আমি? শোনো, তুমি কাজ করো, বাচ্চাটা নষ্ট করে ফেলো। না না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার বাচ্চাকে কোনোভাবেই নষ্ট করব না। আমি আমার বাচ্চাকে দুনিয়ার আলো দেখাতে চাই। আমি এই বাচ্চা কিছুতেই নষ্ট করব না। দেখো, ইমোশন দিয়ে পৃথিবী চলে না, আর বাস্তবকে আমাদের মেনে নিতে হবে। এই মুহূর্তে তোমাকে আমার বিয়ে করা পসিবল না। তুমি যে করে হোক তোমার বাচ্চাটা নষ্ট করে ফেলো। সূর্য, প্লিজ, তুমি এভাবে বলতে পারো না। আমি তোমার বাচ্চার মা। সূর্য, প্লিজ, আমি বাঁচতে চাই। তুমি আমাকে মরার পথে এগিয়ে নিয়ে যেও না, প্লিজ। সূর্য, আমি
আমি আমার বাচ্চাটাকে নিয়ে আর তোমাকে নিয়ে খুব সুন্দর একটা সংসার করতে চাই। ব্যাস, অনেক হয়েছে। শোনো, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর এই মুহূর্তে তোমাকে বিয়ে করার জন্য আমি প্রস্তুত না। আমি কি করতাম? আমার করার কোনো উপায় ছিল না। আমি অনেক দিন যাবত ধরে একটা শরীর খুঁজছিলাম, পবিত্র শরীর, যার শরীরের ভিতরে ঢুকে আমি এই বাড়িতে প্রবেশ করতে পারি। আর যখন আমার বোন তোদের বাড়িতে প্রবেশ করলো, তখনই আমি তার সাথে তোদের বাড়ি প্রবেশ করি, শুধুমাত্র তোর রক্ত চুষে খাওয়ার জন্য। সূর্য, তুই যা করেছিস সব অন্যায় করেছিস, ভুল করেছিস। এখনো সময় আছে, যা মেয়েটার কাছে ক্ষমা চেয়ে নে। যা বাবা। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। সূর্য, জোরে নিঃশ্বাস নিন। উনি খুব ভয় পেয়েছে কোনো একটা কিছু দেখে, আর আমি বুঝলাম না ওনার ভোকাল কর্ডে আঘাতপ্রাপ্ত হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। উনি কি মারামারি করেছেন বা কোনো গন্ডগোলের মধ্যে পড়েছিলেন? না স্যার, না, মারামারি করে নাই। তবে হয়েছে কি, ভূত, হ্যাঁ, ওকে ভূতে গলা চেপে ধরেছিল, তখন ও ব্যথা পেয়েছে। আপনারা যেগুলো বলছেন এগুলো রূপকথায় মানায়, আমাদের ক্লিনিক্যাল ব্যাখ্যা অন্যরকম। কোনো একটা জায়গা থেকে উনি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং উনি একটা ফোবিয়ার মধ্যে আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখে ভয় পাই এবং মনের ভিতর সেই ভয়টা পুষে রাখি। আমাদের নানা রকম ফোবিয়া আছে। কেউ মাকড়সা দেখে ভয় পায়, কেউ পানি দেখে ভয় পায়, কেউ বড় রাস্তা পার হতে ভয় পায়, কেউ অনেক উঁচু থেকে নিচুতে দেখলে ভয় পায়। তেমনি ভূত দেখা বা বিভিন্ন ভাষায় জিন দেখা, এটা একটা ভয়। উনি সেই ভয়টাই পেয়েছেন এবং এই ভয়গুলো যখন আমাদের মাঝে থাকে তখন আমরা এমনও হয় যে নিজেকেই নিজে আঘাত করি। নিজেকে নিজে আঘাত করার পরে আমরা বুঝতে পারি না এই আঘাতটা কে করেছে। পরবর্তীতে বলি এটা ভূত বা জিন আঘাত করেছে। হয়তো দেখা যাবে এই আঘাতটা অবচেতন মনে তিনি নিজেই নিজেকে করেছে। তবে এখন যা দেখতে পাচ্ছি উনি মোটামুটি সুস্থ আছে। মিস্টার বাদল, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। আপনি ভালো থাকবেন, ওনার দিকে খেয়াল রাখবেন। মা, মা, আমার কি হয়েছিল? আমি তো মরেই গিয়েছিলাম। না না বাবা, তুই মারা যাসনি, তোকে বাঁচিয়েছে বৌমা। অনেক ভাগ্যগুণে এরকম একটা বউ তুই পেয়েছিলি। তাহলে শোন, বোন, তোর পায়ে ধরতেছি, ওরে সাইরা দে। আমি তোর পায়ে ধরতেছি, ওরে ছাড়। ওঠো। আমি ওরে কিছুতেই ছাড়ব না। ও আমার সন্তানকে মারছে, আমারে মারছে। বোন, বোন, আমি তোর কাছে হাত জোর করে বলছি, তুই ওকে ছেড়ে দে, ওকে এভাবে মারিস না। মাফ করে দিব? কিসের মাফ করে দিব? ও আমার সাথে কি করেছে তুই জানিস না? ও আমাকে আর আমার সন্তানকে এই পৃথিবীতে বাঁচতে দেয়, আমি ওকে বাঁচতে দেব। তুই বলতো আমার দোষ কোথায় ছিল?
না বোন, তোর কোনো দোষ নেই। আসলে এটা একটা ভুল ছিল। তোরা অবৈধভাবে একটা বাচ্চা নিয়েছিস, এটাই তো সবচাইতে বড় ভুল। না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি এই মুহূর্তে ওকে এখান থেকে নিয়ে যাব, ওর রক্ত আমি চুষে চুষে খাবো। অনেক কষ্ট করে আমি এই বাড়িতে ঢুকেছি শুধুমাত্র ওর রক্ত চুষে খাওয়ার জন্য। আমার পেটের সন্তানকে নিয়ে আমি শুধুমাত্র ওর জন্য আমি পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলাম। কই, তখন তো ও আমাকে বাঁচায়নি। ও যদি আমাকে স্বীকৃতি দিত তাহলে আমি আর আমার সন্তান আজ এই দুনিয়ায় বেঁচে থাকতাম। হ্যাঁ মা, আমার ছেলে ভুল করেছে, চরম অন্যায় করেছে। তোমার মতো একটা মেয়েকে ঠকিয়েছে, যে কিনা আমার বংশের প্রদীপ নিভিয়ে দিয়েছে। এরকম ছেলে আমি চাই না, আমার প্রয়োজন নেই। যাও, তুমি যদি ওকে মেরে ওর রক্ত খেয়ে তোমার শান্তি হয়, তুমি ওকে নিয়ে যেতে পারো। এই কুলাঙ্গার সন্তান আমার কোনো প্রয়োজন নেই। মা, তুমি সব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, কারণ ও একটা কুলাঙ্গার। ও একটা মেয়েকে ঠকিয়েছে, একটা বাচ্চার জীবন নষ্ট করেছে। আমি তিনটা সন্তানের মা। তোর বাবা ছিল না, তোদেরকে রেখে তোর বাবা মারা গেছে। আমি তোদেরকে লালন পালন করে বড় করিনি, মানুষ করিনি। আর ও আমার সাথেও বেইমানি করেছে, কারণ এই মেয়েটাকে ঠকিয়েছে, আমার বংশের প্রদীপ নষ্ট করেছে। ও আমার সাথেও বেইমানি করেছে। আমার লাগবে না, এরকম সন্তান আমি চাই না। মা, তখন আমি বেকার ছিলাম আর আমার কাছে কোনো উপায় ছিল না, আর আমি জানতাম না যে আমি কথা বললেও আত্মহত্যা করবে। কোনো মাপ হবে না, আর কোনো মাপ নেই। ওকে আজকে আমি নিতে এসেছি। ওকে এখান থেকে নিয়ে গিয়ে আমি আর আমার সন্তান মিলে ওর রক্ত চুষে চুষে খাবো আর একা একা হাসবো। না না বোন, আমি কিন্তু তোর বোন। দেখ, আমি কিন্তু জীবনে কখনো অন্যায় করিনি, পাপ করিনি। তুই তো আমাকে খুব ভালো করে চিনিস, তাই না বল? ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে, ও তো আমার স্বামী। এখন যদি ওকে তুই মেরে ফেলিস তাহলে কিন্তু আমি বিধবা হয়ে যাব। আমি যদি বিধবা হই তাহলে কি তুই ভাবতে পারতেছিস যে আমার কিভাবে জীবনযাপন করতে হবে? সাদা কালো জীবনযাপন করতে হবে, রংহীন জীবনযাপন করতে হবে। আরে তুই তো আত্মহত্যা করেছিস, কিন্তু আমি কিন্তু সেটা করতে পারবো না। আমাকে সারাটা জীবন মানুষের কথা এবং অপমান সহ্য করে বেঁচে থাকতে হবে। এটা কিন্তু সবচেয়ে কষ্টের জীবন। আর তুই কি চাস যে তোর বোন সারা জীবন কষ্ট করবে? দয়া করে ওকে মাফ করে দে। আমি মানতেছি যে তোর সঙ্গে যেটা হয়েছে অন্যায় হয়েছে। দেখ, মানুষ মাত্রই তো অন্যায় করে, ভুল করে। তুই ওকে ক্ষমা করে দে। এখন যদি ওকে তুই মেরে ফেলিস তাহলে কি তুই সবটা সমাধান করতে পারবি বল? শুধু শুধু তুই আমার জীবনটা নষ্ট করবি। এরকমটা করবি না বোন, প্লিজ। দেখো, আমি যা করেছি সব আবেগের বশে করেছি। আমি জানতাম না যে তুমি এর জন্য আত্মহত্যা করবে। আর যখন জানতে পারলাম তুমি আত্মহত্যা করেছো, আমি তখন থেকে অনুশোচনায় ভুগতেছি। আমি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না, আর কোনো ক্ষমা নেই। ওকে আমি এখান থেকে নিতে এসেছি। ওকে আমি এখন এখান থেকে নিয়ে যাব আর ওর রক্ত চুষে চুষে খেয়ে প্রতিশোধ নেব। মা, 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 তুমি ওনাদের ক্ষমা করে দাও। দেখো, তোমার মতোই দুঃখিনী আরেকটা মেয়ে তোমার কাছে ক্ষমা চাইছে। তিনি তো তোমারই বোন। আজকে যদি তুমি ওই লোকটাকে শাস্তি দাও তাহলে কিন্তু এই পুরো পরিবারটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা তো কবেই মরে গিয়েছি মা, কিন্তু মা, আমি চাই না এই পরিবারটা ধ্বংস হয়ে যাক। আমরা চাইলেই ওনাকে শাস্তি দিতে পারতাম, কিন্তু উনি শাস্তি পেলে ধ্বংস হয়ে যাবে এই পরিবারটা, ধ্বংস হয়ে যাবে তোমার এই দক্ষিণী বোনটা। চলে এসো মা, চলে এসো। শুধুমাত্র আমার সন্তানের কথায় আর তোর অনুরোধে আমি এখান থেকে চলে যাচ্ছি।
আর হ্যাঁ, এমন ভুল যদি ও কখনো তোর সাথে করে, ওই দিন কিন্তু আমি ওকে মেরে ফেলবো। আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। চলে যাচ্ছি আমি, চলে যাচ্ছি। আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, ওই পার্কের পুকুর থেকে আমার লাশটা উঠিয়ে দাফন করে দিস, আর পারলে আমার নামে একটা মিলাদ দিয়ে দিস। উর্মি, আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তোমার বোনকে আমি ঠকিয়েছি, আমার জন্য আত্মহত্যা করেছে। আমি সব কিছুর জন্য দায়ী, আমি সব ভুল স্বীকার করে নিচ্ছি। উর্মি, তুমি চাইলে আমাকে পুলিশে দিতে পারো, আমি তার জন্য প্রস্তুত। না না, এখন আর পুলিশে দিয়ে কি হবে? তোমার সঙ্গে তো আমি জড়িয়ে গেছি। দেখো, তোমরা যেটা করেছো সেটা ভুল ছিল। এখন সেই ভুলটাকে নিয়ে যদি আমি সারা জীবন বয়ে বেড়াই, তাহলে তো আমাকে সারা জীবন কষ্ট পেয়ে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আর আমার বোন যেটা করেছে সেটা ভুল ছিল। ও তো আত্মহত্যা না করলেও পারতো, কারণ আত্মহত্যাই তো সব সমস্যার সমাধান না। ও যদি বেঁচে থাকতো তাহলে হয়তোবা আমরা সবাই মিলে একটা সমাধানে আসতে পারতাম। ও শুধু শুধু ওর জীবনটা নষ্ট করে দিয়েছে। এই কালেও সুখ পায়নি, ওই কালেও সুখ পাবে না। আর তুমি তো মস্ত বড় অন্যায় করেছো আমার বোনকে রিজেক্ট করে দিয়ে। তুমি এতটাই কষ্ট দিয়েছো আমার বোনকে, যার জন্য বেচারি বাচ্চার ইচ্ছেটাই তার মরে গিয়েছে। তোমাদের ভুলের জন্য এখন আমরা পরিবাররা সাফার করতেছি। দেখলি বাবা, কেমন লক্ষ্মী একটা মেয়ে। আরে অনেক ভাগ্যগুণে তুই এরকম একটা মেয়ে পেয়েছিস। বাদ দেন মা, এই সমস্ত কথা বলে আর লাভ নেই। আপনার ছেলেকে বলুন আমার বোনের সঙ্গে লাস্ট কোন পুকুরে দেখা করেছিল, ওই পুকুরেই আমার বোনের লাশ আছে। আমি আমার বোনের লাশ উঠিয়ে আমি দাফন করব, মিলাদ দিব, এটাই আমার দায়িত্ব। ও অবশ্যই। খোকা, বৌমা কি বলতে শুনছিস? আমি সাথীর আত্মার শান্তির জন্য সব করব উর্মি, আমি সব করব, আমি সব করব।